আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বাতাবি লেবু মাখা অথবা জাম্বুরা মাখা। বাতাবি লেবু মাখা তৈরি করার জন্য আমি এরকম বড় সাইজের একটা বাতাবি লেবু নিয়েছি। এখন এই লেবুটা কেটে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়েছে, এবারে বাতাবি লেবু থেকে কোয়াগুলোকে আলাদা করে একটা প্লেটে রেখে দিচ্ছি। মনে রাখতে হবে কোয়াগুলো ছড়ানোর সময় বিচিগুলোকে আলাদা করে ফেলে দিতে হবে এবং কোয়ার পেছনের অংশটুকুও ফেলে দিতে হবে। কোনোভাবেই এই অংশ নেওয়া যাবে না, তাহলে কিন্তু ভর্তা তিতা লাগবে। বাতাবি লেবুর কোয়াগুলোকে আমি এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি যাতে একটার সাথে আর একটা লেগে না থাকে। সাথে 2টা শুকনা মরিচ পুড়ে নিয়েছি। শুকনা মরিচ দিয়ে বাতাবি লেবু ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনারা যদি চান কাঁচা মরিচ দিয়েও খেতে পারেন। শুকনা মরিচ হাত দিয়ে ভালো করে ভেঙে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা আমি বাড়তি অ্যাড করছি, চিনি না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো বিট লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাসুন্দি। এখন আলতো করে মেখে নিচ্ছি। জোরে চাপ দিয়ে মাখলে কোয়াগুলো থেকে রস বের হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। বাতাবি লেবু মাখা হয়ে গিয়েছে। কেমন হলো বাতাবি লেবু মাখা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ইতিমধ্যেই আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।